আমি আপনাদের সামনে সূরা নিসার ৫৮ নং আয়াত তেলাওয়াত করেছি। আয়াতের অর্থ হলো, মহান আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ দিচ্ছেন, দুটি আদেশ। আম তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, এক নং আদেশ এই মর্মে যে তোমরা আমানতগুলোকে, হকগুলোকে হকদারদের নিকটে যথাযথভাবে পৌঁছে দাও। দুই নং আদেশ, ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, আর যখন তোমরা মানুষদের মাঝে ফয়সালা করবে তখন তোমরা ইনসাফের সাথে ফয়সালা করবে। ইন্নাল্লাহা নি'মা ইয়া'iদুকুম বিহি, মহান আল্লাহ তাআলা দুই আদেশ দেওয়ার পর বলতেছেন যে আল্লাহ তাআলা তোমাদেরকে যে আদেশ দিচ্ছেন সেই আদেশ কতই না ভালো আদেশ। ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের কথাগুলোকে শোনেন এবং তোমাদের কর্মগুলোকে দেখেন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে দুটি আদেশ দিয়েছেন। এক নং আমানত বা হকগুলোকে যথাযথভাবে হকদারদের নিকটে বা আমানতদারদের নিকটে পৌঁছে দেওয়া। দুই নং হলো ইনসাফ কায়েম করা। সুতরাং এই আয়াত থেকে বুঝে আসে যে আমানত আদায় করা ও ইনসাফ কায়েম করা বান্দাদের উপর ফরজ। এর অনেক গুরুত্ব বুঝে আসে। শুধু যে আয়াত থেকে বুঝে আসে হক আদায় করার গুরুত্ব এমনটি না, বরং হাদিস থেকেও বুঝে আসে। সহিহ বুখারীর ৩৪৬৫ নং হাদিস এবং হাদিস মুসলিম শরীফেও আছে। মুসলিম শরীফের হাদিস সংখ্যা হলো ২৭৪৩ নং। এই হাদিসটির বর্ণনাকারী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইনতালাকা সালাসাতু আফারিন মিম্মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্ববর্তীদের মধ্য থেকে তিনজন ব্যক্তি সফরে বের হলো, হাত্তা আওয়াহুমুল মাবিত ইলা গার, রাত্রিবেলা রাত্রি যাপনের জন্য তিন মুসাফিরের গর্তের নিকটে গেল। ফাদাখালুহু, অতঃপর তারা সেই গর্তে প্রবেশ করল। ফানহাদার সাফরাতুম মিনাল জাবাল, তখন ওই সময় পাহাড়ের উপর থেকে একটি পাথর পড়ে আসলো। ফাসাদ্দাত আলাইহিম গার, অতঃপর সেই পাথরটি গর্তের মুখ বন্ধ করে দিল। ফাকালু, তখন তারা পরস্পর বলল, ইন্নাহু লা ইউতিকুম মিন হাযিহিস সাফরা, তোমাদেরকে এই পাথর থেকে কোন জিনিস নাজাত দিতে পারে না, ইল্লা আন তাদউল্লাহা বিসালিহি আমালিকুম, তবে তোমাদের জীবনের কৃত নেক আমলের ওসিলাত দোয়া। ক্বালা রাজুলুন মিনহুম, যখন তাদের মধ্যে এই ধরনের আলোচনা শুরু হলো তখন ওই সময় একজন ব্যক্তি বলা শুরু করলো, আল্লাহুম্মা কানা লি আবাওয়ানি শাইখানি কাবীরা, সে তার জীবনের কৃত নেক আমল বলতে গিয়ে বলেন, হে আল্লাহ, আমার বৃদ্ধ পিতামাতা ছিল, তাদের ভরণ পোষণের দায়িত্ব আমার জিম্মাদারিতে ছিল। ফাকুনতু লা আদরিকু ক্বাবলাহুমা আহলান ওয়ালা মালান, আমি তাদের খাওয়ানোর পূর্বে আমি আমার পরিবারের লোকজন এবং কর্মচারী কাউকে খাবার খাওয়াইতাম না। ফানা আমি তলাবু শাজারি ইয়াওমান, একদিন গবাদি পশুর খাবার তালাশের জন্য, গাছের পাতা তালাশের জন্য আমার বাড়ি থেকে আমি অনেক দূরে চলে গেলাম। ফালাম উরিদ আলাইহিমা, যথা সময়ে আমি পিতামাতার নিকটে আসতে পারলাম না। হাত্তা নামা, তার আগেই তারা ঘুমিয়ে গেল। ফাহালাতু লাহুমা ওয়া কুরহুমা, বাড়িতে এসে তাদের দুধ আমি দহন করলাম, রাত্রে খাবার। ফাওয়াদাতুহুমা নাইমাইনি,
আমি আমার পিতামাতাকে ঘুমন্ত অবস্থায় পেলাম দুধ করার পর ফাকারিহতু আন উকিসহুমা ওয়া আন আরবিলা ক্বাবলাহুমা আহলান আও মালান, আমি তাদেরকে ঘুম থেকে যাকে উঠানোটাকে অপছন্দ মনে করলাম এবং তাদের পূর্বে আমার পরিবারের লোকজন এবং কর্মচারীদেরকে খাবার খাওয়ানোটাও অপছন্দ মনে করলাম। ফালা বিস্তু ওয়াল কদাফ আলা ইয়াদাইয়া, সুতরাং আমি দুধের পেয়ালাটি আমার দুই হাতে দিয়ে দাঁড়িয়ে থাকলাম। ফাস্তাইফাযা আনতাজুল ইস্তিফাযুহুমা, এবং তাদের ঘুম থেকে জেগে ওঠার অপেক্ষা করতে থাকলাম। হাত্তা বারাকাল ফাজর, ফজর উদিত হওয়া পর্যন্ত। ফাসবিয়াতু ইয়াতাদাওয়ালনা ইনদা কদামিয়া, যখন আমি সারা রাত দুধের পেয়ালাটি নিয়ে দাঁড়িয়েছিলাম, আমার ছোট ছোট বাচ্চাগুলি ক্ষুধার যন্ত্রণায় আমার পায়ের কাছে এসে হাওমাও করে কাঁদতেছিল, তারপরেও আমি তাদেরকে দুধ পান করাইলাম না। এই ব্যক্তি বলেন ফাস্তাইফাযা, ফজরের আযান হলে বাবা ঘুম থেকে উঠলো। ফাশারিবা গফুরহুমা, এরপরে তারা তাদের রাতের খাবার খেলো। এবার এই ব্যক্তি তার জীবনের নেক কাজের ওসিলা দিয়ে দোয়া করে আল্লাহ তাআলাকে বলেন আল্লাহুম্মা ইন কুনতু ফাআলতু যালিকা ইবতিগা ওয়াজহিক, হে আল্লাহ আমার এই কাজ যদি তোমাকে সন্তুষ্ট করার জন্য হয়ে থাকে, ফাফাররিজ আন্না মা নাহনু ফীহি মিন হাদিহি সুকরা, তাহলে তুমি আমাদের থেকে এই পাথরটিকে দূরে সরিয়ে দাও। ক্বালা, আল্লাহ রাসূল বলেন, এই ব্যক্তি যখন তার জীবনের কৃত নেক আমলের উসিলায় দোয়া করল, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন করে ফারাজাত শাইআন লা ইসতাতিউনা খুরুজা মিনহু, আল্লাহ তাআলা পাথরের কিছু অংশ পাহাড়ের গর্তের মুখ থেকে সরিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তবে তারা তিনজন গর্ত থেকে বের হতে পারলেন। এখানে তিন মুসাফির, প্রথম মুসাফিরের নেক আমল আমরা কি পেলাম? নেক আমল পেলাম যে বাপ মার ভরণ পোষণ তার জিম্মাদারি ছিল এবং বাপ মাকে সবার উপরে রাখা, তার এটা নেক আমল। সন্তান, স্ত্রী, কর্মচারী, এদের সবার উপরে বাপ মা রেখেছে। সুতরাং এর থেকে আরেকটা জিনিস বুঝে আসবে যে বাপ মাকে আমাদের সবার উপরে রাখতে হবে। এটা বুখারী শরীফের হাদিস। আচ্ছা, একটা মুসাফিরের, প্রথম মুসাফিরের নেক আমল পেলাম বাপ মা প্রাধান্য দেওয়া এবং সবার উপরে রাখা। দুই নম্বর, দ্বিতীয় মুসাফির বলা শুরু করল, আল্লাহুম্মা ইন্নাহু কানাত লি ইবনাতু আম্মি, হে আল্লাহ আমার একজন চাচাতো বোন ছিল, কানাত আহাব্বান নাস ইলাইয়া, যে চাচাতো বোন আমার সবচেয়ে বেশি প্রিয় ছিল। وفي رواية كنت أحبها كأشد ما يحب الرجال النساء, এতটাই প্রিয় ছিল যে পুরুষ জাত নারী জাতকে যে পরিমাণ ভালোবাসে তার চাইতেও আমি আমার ওই চাচাতো বোনকে খুব বেশি ভালোবাসতাম। ফারাদতুহা আলা নাফসিহা, আমি একদিন আমার চাচাতো বোনের কাছ থেকে তার দেহ চেয়ে বসলাম। ফামতানাআত মিন্নি, আমার চাচাতো বোন আমাকে তার দেহ দেওয়া থেকে অস্বীকার করলো। হাত্তা আলামাত বিহা সানাতুন মিনাস সিনিন, আমার চাচাতো বোন এভাবে দিনাতিমাত করতে থাকলো। হঠাৎ আমার চাচাতো বোনকে দুর্ভিক্ষ স্পর্শ করলো, অভাব দেখা দিল, তার টাকার প্রয়োজন হলো। ফাজাআতনি, আমার চাচাতো বোন আমার কাছে আসলো টাকার জন্য। ফাআতাইতুহা 20 ওয়া 100 দিনারি, আমি আমার ওই চাচাতো বোনকে 120 স্বর্ণ মুদ্রা দিলাম। আলা আন তুখাল্লিয়া বাইনি ওয়া বাইনা নাফসিহা, তবে আমার চাচাতো বোনকে আমি শর্ত দিয়ে দিলাম, তোমাকে আমি এই টাকাটা দিতে পারি, তবে শর্ত হলো তুমি আমার সাথে একাকী সময় পার করবে। ফাফআলা, আমার চাচাতো বোনের টাকার এতটা প্রয়োজন ছিল, ভালো মেয়ে, তারপরেও সে প্রয়োজনের খাতিরে আমার সাথে জিনায় লিপ্ত হতে রাজি হয়ে গেল। হাত্তা ইযা কদারতু আলাইহা, যখন আমি তার উপর পরিপূর্ণ সক্ষম হলাম। ওয়াফি রিওয়ায়াতি ফালাম্মা ওয়ারাদতু বাইনা রিজলাইহা, আর হাদিসের মধ্যে আছে যখন আমি
জানলা কপাট লাগিয়ে আমার চাচাতো বোনকে বিবস্ত্র করে তার দুনো পায়ের মাঝখানে জিনার পজিশনে বসলাম। আমার চাচাতো বোন আমাকে বলে, ইত্তাকিল্লাহ, হে আমার আশিক, আমার চাচাতো ভাই, তুমি আল্লাহকে ভয় করো। ওয়ালা তাফুদ্দাল খাতামা ইল্লা বিহাক্কিহি, এবং তুমি আমার শরীরকে বৈধ তরিকা তথা বিবাহ ছাড়া নষ্ট করিও না। ফানসারাফতু আনহা, এই ব্যক্তি বলে, যখন আমার চাচাতো বোনের কথা বলছে আমি সাথে সাথে তার কাছ থেকে দূরে সরে গেলাম। ওয়াহিয়া আহাব্বুন নাস ইলাইয়া, অথচ আমার চাচাতো বোন আমার কাছে পৃথিবীর সবচেয়ে প্রিয় মানুষ ছিল। وتركت الذهب الذي أعطيتها, এবং আমি তাকে যে স্বর্ণ মুদ্রাগুলো দিয়েছিলাম সেগুলো এমনি এমনি দিয়ে দিলাম। তো এই যে দ্বিতীয় মুসাফির নেক্সট ক্লাস আমরা কি পেলাম? এক নম্বর হলো যে আল্লাহর ভয়, তাকওয়া, কারণ তার চাচাতো বোন বলছিলেন যে আল্লাহকে ভয় করো, আল্লাহর ভয়। দুই হলো আমার চাচাতো বোন খুব সুখী নারী ছিল, সে তার দেহে কখনো গুনাহ দাগ লাগাই না। তো আমি ভালো মানুষের গায়ে গুনার দাগ লাগাইলাম না, এটা একটা ভালো কাজ। তিন নম্বর হলো যে তাকে যে স্বর্ণ মুদ্রাগুলো আমি হাসানা দিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম, সরকার করে দিলাম। তিনও ভালো কাজ, এক তাকওয়া, দুই হলো ভালো মানুষকে গুণমুক্ত রাখা, তিন হলো দান। তো এটা ছিল তার জীবনের এক কাজ। এবার এই ব্যক্তি আল্লাহর কাছে নেক কাজ করার পরে বলতেছেন, আল্লাহুম্মা ইন কুনতু ফাআলতু যালিকা ইবতিগা ওয়াজহিক, হে আল্লাহ, আমি এই নেক কাজ যদি তোমাকে সন্তুষ্ট করার জন্য করে থাকি, ফাফরুজ আন্না মা নাহনু ফীহি, তাহলে তুমি আমাদের থেকে পাথর থেকে সরিয়ে দাও। আল্লাহর রাসূল বলেন, এই ব্যক্তি যখন তার জীবনের ক্ষুদ্র নেক আমলের বিষয়ে দোয়া করতেন, ফানফারাজাতিস সাখরাতু গায়রা আন্নাহুম লা ইস্তাতিউনা আল-খুরুজ মিনহা, সাথে সাথে আল্লাহ তাআলা পাথরকে কিছু অংশ সরিয়ে দিল, তবে তারা সেই ছিদ্র দিয়ে বের হতে পারল না। তার মানে 3 ভাগের 2 ভাগ পাথর সরে গেল। وقال খালিদ, তৃতীয় মুসাফির তার জীবনের ভিতরে কেমন করা শুরু করলো, আল্লাহুম্মা ইস্তাজাবতু দাওয়া, হে আল্লাহ, আমি কিছু মানুষ কাজের লোক ভাড়া দিয়েছিলাম, কিছু শ্রমিক ভাড়া দিয়েছিলাম, ফাআতাইতুহুম আজরাহুম, তাদের শ্রম পারিশ্রমিক আমি যথাযথভাবে আদায় করছিলাম। একজন ব্যক্তির পারিশ্রমিক ছাড়া যে ব্যক্তি তার পারিশ্রমিক না দিয়ে সে চলে গিয়েছিল, এ ব্যক্তির পারিশ্রমিক ছাড়া যত শ্রমিক ছিল সবার পারিশ্রমিক আমি দিয়ে দিয়েছিলাম। আমি তার তার ওই যে একজনের পারিশ্রমিক সেটা ব্যবসায়ী খাটাইতে লাগলাম। হাত্তা কাসরাত মিনহুল আমওয়াল, ব্যবসায়ী খাটাইতে খাটাইতে অল্প পারিশ্রমিক অনেক মালের রূপ দিল। ফাজাআনি বাদাহি, দীর্ঘ সময় পরে ওই শ্রমিক আমার কাছে আসলো, তখন এসে বলে, ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা, আদ্দি ইলাইয়া আজরি, তুমি আমার ওই পারিশ্রমিক আদায় করো। তখন তো আমি বললাম, কুল্লু মা তারা মিন আজরি, তুমি যা যা দেখতেছো সব তোমার পারিশ্রমিক। মিনাল ইবিল ওয়াল বাকার ওয়াল গনাম ওয়াল রাকিব, তুমি যে উটের পালগুলো দেখতেছো, যে গাভীর পালগুলো দেখতেছো, যে ছাগলের পালগুলো দেখছো, এবং যত দাস দাসীর দল দেখতেছো, সবগুলো তোমার পারিশ্রমিক। তখন সে ব্যক্তি বলে, ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা, লা তাসতাহজিবি, তুমি আমার সাথে উপহাস করিও না, ফাজলাম করিও না, কারণ আমার পারিশ্রমিক অল্প, এতগুলো আমার পারিশ্রমিক কিভাবে হয়? তখন তো আমি তাকে বলেছিলাম, লা আস্তাহজিবু বিকা, আমি তোমার সাথে কোনো উপহাস করছি না, এগুলো সব তোমার পারিশ্রমিক। তুমি যে পারিশ্রমিকটাকে দিয়েছিলে সেটা আলাদাভাবে ব্যবসা দিয়েছিলাম, এখানে তোমার মন বুঝে অংশ সব আছে। যখন আমি তাকে কথা বললাম, তখন সে সব মালগুলো নিয়ে রওনা করলো। সে আমাকে কোনো কিছুই দিল না, না দেওয়ার ফলে আমার কোনো খারাপ লাগে না। তো এই যে তৃতীয় মুসাফির, ভালো কাজ হলো যে একজন হকদারের হক সে যথাযথভাবে আদায় করছে। তার হক ছিল অল্প, কিন্তু সে ওই হক থেকে ব্যবসা খাটিয়েছে, লভ্যাংশ এসেছে। নিয়ম হলো মন পুঁজি যা
লভ্যাংশ তার। তো চাইলে এই ব্যক্তি রাখতে পারতো, কিন্তু রাখেন, সবগুলো দিয়ে দিয়েছে। এটা তার নেক কাজ। এবার সে আল্লাহকে বলে, আল্লাহুম্মা ইন কুনতু ফাআলতু যালিকা ইবতিগা ওয়াজহিক, হে আল্লাহ, যদি আমি এই ভালো কাজ হক আদায় করার, তোমাকে সন্তুষ্ট করার জন্য করে থাকি, ফাফরুজ আন্না মা নাহনু ফীহি, তাহলে তুমি পাথর আমাদের থেকে দূরে সরাও। আল্লাহর রাসূল বলেন, নিশ্চিত মুসাফির যখন তার জীবনের কৃত অনেক আমাদের রাসূলের দোয়া করছেন, দোয়া করার সাথে সাথে পাথর সম্পূর্ণ গর্তের মুখ থেকে সরে গেল। সুবহানাল্লাহ। অথবা তারা তিনজন গর্ত থেকে বেরিয়ে রওনা করলেন। এই যে লম্বা হাদিস, এই হাদিসের মধ্যে তিন মুসাফিরের কথা আছে। তিনজনের নেক আমলের কথা তারা বলে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ তাআলা তাদেরকে বিপদ থেকে বাঁচিয়েছেন। তিন মুসাফিরের তৃতীয় মুসাফির যিনি ছিলেন, ইনার নেক আমল ছিল হকদারের হক আদায় করা, আমানতদারের আমানত আদায় করা। সুতরাং এই হাদিস থেকেও বুঝে আসে যে যার আমানত আমার কাছে থাকবে, তার আমানত যথাযথভাবে তাকে দিয়ে দেওয়া, হকদারদের হক যথাযথভাবে দিয়ে দেওয়া। হাদিস থেকে মনে পেলাম। তাহলে সূরা নিসার ৮ নং আয়াত থেকে গুরুত্ব পেলাম, এবং সহিহ বুখারীর ৩৪৬৫ নম্বর হাদিসে, সহিহ মুসলিমের ২৭৪৩ নম্বর হাদিস থেকে পেলাম। সহিহ বুখারী শরীফের আরেকটা হাদিস আছে ৫০৫২ নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা। হযরত আব্দুল্লাহ, ওনার বাবার নাম ছিল আমর ইবনে আস, বাপ ছেলে দুজনই ছিলেন। তো ছেলে তার জীবনে ঘটে যাওয়া ঘটনা বর্ণনা করতেছে। তিনি বলেন যে আনকাহানি আবি, আমার বাবা আমার বিবাহ দিলেন ইমরাতান যাতা হাসাবি, আরবের সম্ভ্রান্ত ভালো বংশের এক মেয়ের সাথে। ভালো বংশ, কুরাইশ বংশ, আর মেয়েটা ছিল অনেক সুন্দরী। নাম ছিল তাদের মুহাম্মদ বিনতে মাহমিয়া। তো হযরত আব্দুল্লাহ বলেন যে আমার বাবা কুরাইশ বংশ, সবচেয়ে দামি বংশ, যে বংশ আল্লাহর রাসূলের জন্ম হয়েছে, এই বংশের সবচেয়ে সুন্দর মেয়ে, নাম তার উম্মু মুহাম্মদ বিনতে মাহমিয়া, সাথে বিবাহ করেন। ফাকানা ইয়াতাআহাদু কান্নাতান, যেহেতু বাবা নিজে পছন্দ করে বিবাহ করিয়েছেন, তাই বাবা বৌমার সাথে খুব কথাবার্তা বলতেন, খোঁজ খবর দিতেন। হয় না যখন বাবা নিজের পছন্দ করে বন্ধুর মেয়ের সাথে বা এলাকার কোন ভালো মানুষের সাথে বিবাহ দেয়, তখন আলাদা একটা টান থাকে বৌমার সাথে। আমি বিবাহ করেছি, কি ব্যাপার বৌমা, আমার ছেলে তোমার খোঁজ খবর রাখি কিনা, ঠিক কি ধরনের। তো একদিন ফায়েজ আলুহা আন বালিহা, খোঁজ খবর দিতে দিতে তার হাজবেন্ড সম্পর্কে, তার নিজের ছেলের সম্পর্কে বৌমাকে জিজ্ঞেস করে, আমার ছেলে কেমন, হকটা আদায় করে। কথা বলল, বৌমা বলে, নি'মার রাজুলু মিন রাজুলি, আপনার ছেলে, আমার হাজবেন্ড, পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ। কেমন ভালো? লাম ইয়াতান্না ফিরাশা, সে আমার সাথে কখনো বিছানায় শোয় নাই। ওয়ালাম ইফাত্তিশ লানা কানাফান, এবং আপনার ছেলে আমার জন্য কখনো গোপন স্থান তালাশ করে না। মুনযু আতাইনাহু, যেই দিন থেকে আমি তার সাথে বিবাহ হয়ে এসেছি, সেদিন থেকে আমার সাথে সে কোনোদিন শয়ও নাই, আলাদা স্থান নিয়ে গিয়ে স্বামী স্ত্রী একসাথে কথা বলে, এরকম সময় সে পার করে নাই। এটা ভালো মানুষ। হযরত আমর ইবনে আস বাপের কাছে জিনিসটা খুব বড় মনে হলো। যখন বড় মনে হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আল্লাহর রাসূলের কাছে এই কথাগুলো বললেন। আচ্ছা বলুন তো, যখন কোনো ছেলে নতুন বিবাহ করে, বিবাহের আগ পর্যন্ত একটা ছেলে মেয়েদের কাছ থেকে আলাদা থাকে, বিবাহের পর এ সব সময় কি চাইবে, বৌমার সাথে লেগে থাকতে চাইবে, আলাদা সময় পার করবে, একাকিত্ব সময় পার করবে। এটাই তো বৈশিষ্ট্য একজন মানুষের, পুরুষ মানুষের। কিন্তু এই আব্দুল্লাহ, এই সাহাবী, বৌমার সাথে কোনো সম্পর্ক নাই, বাসর ঘরও হয় নাই, আলাদা সময়ও পার করে নাই, বউকে আলিঙ্গন করা নাই, জড়িয়ে ধরা নাই, চুম্বন করা নাই, কিচ্ছু করা নাই। তো এটা বাপের কাছে খুব বড় মনে হয়। কিন্তু কেন হচ্ছে? তো আল্লাহর রাসূল হযরত আমর ইবনে আস বাপকে বলতেছিল,
ছেলেকে আমার সাথে সাক্ষাৎ করতে বলেন। তো হযরত আব্দুল্লাহ বলেন, লাকিতুহু বা'দু, আমি একদিন আল্লাহর রাসূলের সাথে সাক্ষাৎ করলাম। ফাকালা, আল্লাহর রাসূল আমাকে বলেন সাক্ষাৎ করার পর, কাইফা তাসুম, তুমি কিভাবে রোজা রাখো? ক্বালা, তিনি বলেন, কুল্লা ইয়াউমিন, আমি প্রতিদিন রোজা রাখি। ক্বালা, আল্লাহর রাসূল দ্বিতীয় প্রশ্ন করলেন, ওয়া কাইফা তাখতিমু, তুমি কোরআন কারীমের খতম কেমনে দাও? ক্বালা, তিনি বলেন, কুল্লা লাইলাতিন, প্রতি রাতে এক খতম কোরআন পড়ি। সুবহানাল্লাহ। এখানে দেখেন, দিনে রোজা, রাত্রে এক খতম কোরআন। আচ্ছা, রোজা থাকা অবস্থায় স্ত্রী মিলন করা কি জায়েজ? জায়েজ নেই। আবার 30 পারা কোরআন সারা রাত পড়তে হবে, এবং তিনি নামাজে পড়তেন। তাহলে নামাজে এক খতম কোরআন যদি পড়ে, এমনিতেও কোরআন পড়তে অনেক সময় লাগে, আবার সাথে সাথে নামাজ আছে, আরো সময়টা বেড়ে যাচ্ছে। তার মানে সারা রাত কাটে নামাজে, আর সারা দিন কাটে রোজায়। তো এই সাহাবী কিভাবে বইয়ের কাছে যাবে? তো ক্বালা, আল্লাহর রাসূল বলেন, এটা কিন্তু ঠিক হচ্ছে না। সুম ফি কুল্লি শাহরিন সালাতান, তুমি প্রতি মাসে 3টি রোজা রাখবে। আইয়ামে বিজের তথা চন্দ্র মাসের 13, 14, 15 তারিখে রোজা রাখবে। ওয়াকরাইল কুরআন ফি কুল্লি শাহরিন, প্রতি মাসে এক খতম কোরআন পড়ো, এর বেশি করবে না। আল্লাহর রাসূল যখন আমাকে আদেশ দিচ্ছিলেন, ক্বালা কুনতু উতিকু আকসারা মিন যালিক, তখন আমি আল্লাহর রাসূলকে বললাম, হে আল্লাহর রাসূল, আমি তো এর চাইতেও বেশি রোজা রাখার সামর্থ্য রাখি, এবং এর চাইতেও বেশি কোরআন কারীম পড়ার সামর্থ্য রাখি। ক্বালা, তখন আল্লাহর রাসূল আমাকে বলেন, সুম সালাতা আইয়াম ফিল জুমআতি, ঠিক আছে, তাহলে তুমি সপ্তাহে 3টি রোজা রাখো। তো যখন আল্লাহর রাসূল আমাকে 3 রোজা রাখার কথা বললেন, কুনতু উতিকু আকসারা মিন যালিক, আমি আল্লাহর রাসূলকে বললাম, হে আল্লাহর রাসূল, আমি তো এর চাইতেও বেশি রোজা রাখার সামর্থ্য রাখি। ক্বালা, তখন আল্লাহর রাসূল বলেন, আফতির ইয়াওমাইনি ওয়া সুম ইয়াওমান, তুমি তাহলে 2 দিন পর একটি রোজা রাখো। ক্বালা কুনতু উতিকু আকসারা মিন যালিক, হযরত আব্দুল্লাহ বলেন, আমি আবার আল্লাহর রাসূলকে বললাম, হে আল্লাহর রাসূল, আমি তো এর চাইতেও আরো বেশি রোজা রাখার সামর্থ্য রাখি। ক্বালা, তখন আল্লাহর রাসূল বলেন, সুম আফদালাস সাওমি সাওমা দাউদ, তুমি দাউদ আলাইহিস সালামের যে রোজা, উত্তম রোজা, সে রোজা রাখো। কি সেটা? সিয়ামা ইয়াউমি ওয়া ইফতারা ইয়াউমি, একদিন পর পর রোজা রাখো, একদিন গ্যাপ দাও, তারপরে তুমি রোজা রাখো। ওয়া কুরা ফি কুল্লি সাব'i লায়ালিন মাররাতান, এবং প্রতি সপ্তাহে এক খতম কোরআন দিবে। তার মানে পবিত্র কোরআন কারীমের মাসের আছে 7টি, প্রতিদিন এক মাসের কোরআন পড়ো, সপ্তাহে এক খতম কোরআন, এবং একদিন পর পর রোজা। এটা সর্বশেষ ফয়সালা। আমি হাদিসের আর বিশ্লেষণ পরে করছি। তো হযরত আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা এইভাবে রোজা রাখা শুরু করলেন, একদিন পর পর রোজা এবং সপ্তাহে এক খতম কোরআন। তো শেষ বয়সে এই সাহাবী বলেন, আলাইল্লাযী ক্বাবিলতু রুশতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আমি রাসূলের ওই আগের পরামর্শ শুনতাম যে মাসে 3 রোজা এবং প্রতি মাসে এক খতম কোরআন, তাহলে কতই না ভালো হতো। তিনি আফসোস করতেন, কেন এটা বলতেছে, ওয়াদালিকা কাবিলতু ওয়া তাউফতু, কেননা যে আমি একদিন পর পর রোজা রাখার কারণে এবং সপ্তাহে এক খতম কোরআন পড়ার কারণে আমি অনেক দুর্বল হয়ে গেছি। একদিন পর পর রোজা, শরীরের অনেক পরিশ্রম হলো না? জি, অল্প বয়সে শিক্ষিত হয়ে গেছে। উনি বলতেছেন, আজ আমি রাসূলের পরামর্শ শুনতাম, কতই না ভালো। তো শেষ বয়সে এসে কি করতেন? ফাকানা ইয়াকরাউ আলা বা'দি আহলি সুব'আল কুরআন, তিনি দিনের বেলা তিনার স্ত্রীকে এক মজলিস কোরআন পড়ে শোনাইতেন। ওয়াল্লাযী ইয়াকরাউহু ইয়া'তুহু কান-নাহার লিয়াকুনা আখাফফা আলাইহি বিল-লাইল, রাতের বেলা নামাজে যতটুকু কোরআন পড়তেন ততটুকু তিনার স্ত্রীকে শোনাইতেন, কারণ মেধা দুর্বল হয়ে গেছে, নামাজে যাতে ভুল না হয় এজন্য তিনি তিনাকে শোনাইতেন, আগে সপ্তাহে যদি করেন। ওয়াইদা আরাদা আন ইয়াতাকাব্বা আফতারা ইয়ামান ওয়া আকসার, এবং একদিন পর পর তিনি রোজা রাখতে পারতেন না, তখন তিনি কি করতেন? ধারাবাহিক 6 দিন রোজা রাখতেন এবং ওই দিনগুলো বলে রাখতেন, এবং ঠিক কতদিন তিনি পরবর্তীতে লাগাতার রোজা রাখতেন, তাহলে সমান হয়ে যেতেছে। কেন তিনি এরকম করতেন? কেননা যে তিনি এটা অপছন্দ করেছিলেন, রাসূলের যে সময় ইন্তেকাল হয়েছে ওই সময় আমার ইবাদত যেমন ছিল, আমার ইবাদত মৃত্যু পর্যন্ত যেন সেরকমই থাকে। এই জন্য মৃত্যু হওয়ার পরে তিনি রোজা ছাড়েন, ওইভাবেই রোজা রাখতেন, ওইভাবেই কোরআন কারীম তেলাওয়াত করতেন।
এই যে আব্দুল ইবনে আবুল আস রাদিয়াল্লাহু তাআলা এই যে ঘটনাতে আমরা কি পেলাম, আল্লাহর রাসূল ওনাকে বলছেন যে তুই প্রতি রাতে কোরআন পড়িয়ে না, প্রতিদিন রোজা রাখো না। কেন? কারণ এরকম করলে তোমার স্ত্রীর হক আদায় হয় না। তুমি রাত্রে রোজা রাখলা, রাত্রে ইবাদত করলা, দিনে রোজা রাখলা, ইবাদত হলো কিন্তু স্ত্রীর তো হক আদায় হলো না। ঠিক এই ধরনের আরেকটি ঘটনা আছে বুখারী শরীফে 1968 নম্বর হাদিস। এই হাদিসটি বর্ণনাকারী সাহাবী হলেন হযরত আবু জুহাইফা ওয়া ইবনে আব্দুল্লাহ সুহাইব রাদিয়াল্লাহু তাআলা। তো হযরত এই সাহাবী বলেন যে আখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা সালমান আল ফারসি ওয়া হিদারদা, আল্লাহর রাসূল হিজরতের পরে হযরত সালমান ফারসি এবং আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা মাঝে ভাই ভাই সম্পর্ক কায়েম করলেন। ফাজাওয়া সালমান আবু দারদা, একদিন সালমান ফারসি হযরত আবু দারদার বাড়িতে গেলেন দেখা করার জন্য। ফারআ উম্মু দারদা তাবাদদালাত, হযরত আবু দারদার বাড়িতে গিয়ে দেখেন হযরত আবু দারদার স্ত্রী উম্মু দারদা কাজের কাপড়, নোংরা কাপড় পরিহিত অবস্থায় আছে। ফাকাল লাহা, তখন এই সালমান ফারসি তার স্ত্রীকে বলে, মাশাআল্লাহ, হে আমার বোন, তোমার এই অবস্থা কেন? তুমি না সাজুগুজু করে থাকবা, স্বামীকে আকৃষ্ট করার জন্য পরিপাটি থাকবা, এরকম নোংরা কাপড়, কাজের মেয়েদের কাপড় পরে আছো। বলা তখন তিনি সালমান ফারসি উত্তর দেন, আখুকা আবু দারদা লাইসা মুহাজিরান ফিদ দুনিয়া, আপনার ভাই আবু দারদা দুনিয়ার কোনো প্রয়োজন নেই, তার স্ত্রীর প্রয়োজন নেই, আমার দিকে তাকায় না, আমি কার জন্য সাজুগুজু করব? স্ত্রীরা স্বামীকে আকৃষ্ট করার জন্য সাজুগুজু করবে, সে তো আমাদের তাকায়। তো যখন দুজনের মাঝে কথোপকথন হচ্ছে তখন ওই সময় আবু দারদা বাসায় ছিলেন না। ফাজা আবু দারদা, রাতের বেলা হযরত আবু দারদা বাসায় আসলেন। ফাসানা আলাইহি তাআম, হযরত আবু দারদা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা জিদু মেহমান খাবারের সামনে দিলেন। তারপর বললেন, কুল, হে আমার ভাই সালমান, আপনি খাবার খান। বলা তিনি বলেন যে ফাইন্নী সাইম, আমি খাবার খাবো না, আমি তো রোজা রাখছি। এটা দিনের বেলার কথা। তো হযরত আবু দারদাকে হযরত সালমান ফারসি বলেন, মা আনা বিআতিন হাত্তা তাকুল, আমি তোমার বাড়ির খাবার খাবো না যতক্ষণ তুমি আমার সাথে খাবার খাবে, অর্থাৎ রোজা ভাঙা, রোজা ভেঙে আমার সাথে খাবার খাবে। তো কলা, এই হাদিস যে বর্ণনা করেছেন সাহাবী আবু জুহাইফা তিনি বলেন, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা পিড়িতে আবু দারদা রোজা ভেঙে খাবার খেয়েছেন। নফল রোজা কেউ যদি রাখে তাহলে মেহমানের খাতিরে রোজা ভাঙা জায়েজ আছে, তো পরবর্তীতে কাজা করতে হবে, এটা মাসলা। তো ওই অনুযায়ী উনি রোজা ভেঙে দিয়েছেন। ফালাম্মা কানা আল-লাইল, এটি ছিল দিনের ঘটনা। যখন রাত্রি হলো, যাহাবা আবু দারদা ইয়াকুম, হযরত আবু দারদা বিছানা থেকে উঠে ইবাদত করার জন্য রওনা দিলেন। ফাকাল সালমান, তখন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলেন যে নাম, ঘুমান, যেতে হবে না। সুম্মা যাহাবা আবু দারদা ইয়াকুম, তো হযরত আবু দারদা তখন আর ইবাদত করতে গেলেন না। কিছুক্ষণ পর আবার ইবাদত করার জন্য তিনি বিছানা থেকে উঠে গেলেন। তো ফাকাল লাহু সালমান, আবার হযরত সালমান তাকে বলেন, মা, আপনি ঘুমান, কিছু করবেন না। তো ফালাম্মা কানা আখির লাইলি, যখন শেষ রাত্রি আসলো, তাহাজ্জুদের সময়, ফাকাল লাহু সালমান, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা তাকে বলেন, কুম আল্লাহ, হে ভাই, এখন তুমি কি করো? ওনার পরে দুজন ওযু করে ফসলায় তাহাজ্জুদ নামাজ পড়ছেন। তাহাজ্জুদ নামাজ পড়ার পরে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আবু দারদাকে বলছেন যে আমি তোমার সাথে এরকম কেন করলাম? রোজা ভাঙাইলাম, আবার শুরু রাখলাম, তোমাকে ইবাদত করতে দিলাম না, এটা কেন? বলতেছে যে ইন্না লিরাব্বিকা আলাইকা হাক্কান, তোমার উপর তোমার রবের হক আছে। ওয়া লিনাফসিকা আলাইকা হাক্কান, তোমার উপর তোমার নিজের জানের হক আছে। ওয়া লি আহলিকা আলাইকা হাক্কান, তোমার উপর তোমার স্ত্রীর হক আছে। ফাআতি কুল্লাযি হাক্কিন হাক্কান, তুমি প্রত্যেকের হক যথাযথভাবে আদায় করো। তুমি রাত্রি জেগে ইবাদত করলে, দিনের বেলা রোজা রাখলে, আল্লাহর হক আদায় হচ্ছে, কিন্তু তোমার যে একটা জানের হক আছে, রেস্টের প্রয়োজন আছে, এটা তো হইল না। আবার স্ত্রীর হক তো আদায় হইল না। তুমি একজনের হক আদায় করলে, দুইটি হক আদায় করলে। এটি ছিল রাত্রের ঘটনা। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা কথা আপনার শোনার পর খুব রাগ আসে, যেমন ইবাদত করতে দিল না, এটা কেমন কথা? রোজা ভাঙাই দিল। ফাআতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু দারদা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আসলেন, এসে রাতের ঘটনার বিবরণ শুনলেন। তো ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সালমান রাতের বেলা যা যা করছেন, যা যা বলছেন, সব সত্য। সুবহানাল্লাহ।
তো এই হাদিস থেকেও আমরা পেলাম যে হকদারদের কি করতে হবে, হক আদায় করতে হবে, আমানতদারদের আমানত যথাযথভাবে আদায় করতে হবে। আজকের আলোচনা সার কথা কি দাঁড়ালো, সূরা নিসার 18 নং আয়াত আল্লাহ তাআলা দুই আদেশ দিয়েছেন। এক হলো আমানত আদায় করতে হবে, হক আদায় করতে হবে। ঠিক এই গুরুত্বটি সহিহ বুখারী শরীফের 1465 নং হাদিস থেকে আমরা পেয়েছি, মুসলিম শরীফের 2743 নং হাদিস থেকেও পেয়েছি, আবার বুখারী শরীফের 5052 নং হাদিস থেকেও পেলাম, আবার বুখারী শরীফের 1568 নং হাদিস থেকেও আমরা পেলাম। আয়াত তো আর জয়ীফ হয় না, আয়াত তো একবারে সবগুলো শুদ্ধ সহিহ। বুখারী মুসলিমের যত হাদিস আছে সবগুলো সহিহ। তার মানে আয়াত ও হাদিস থেকে খুব গুরুত্ব বোঝায় যে হকদারদের হক আদায় করতে হবে, আমানতদারদের আমানত আদায় করতে হবে। সব ধরনের আমানত এবং সব ধরনের হক। বর্তমান সময়ে যেহেতু আমাদের ইলেকশনের সময়, ইলেকশনে যেসব প্রার্থীরা আছে, যোগ্য প্রার্থী, উনি হচ্ছে আমানতদার। ভোটটা যেন আমাদের কাছে হক রাখে এবং ভোটটা যেন আমাদের কাছে আমানত রাখে। সুতরাং যোগ্য প্রার্থীকে ভোট দেওয়া এবং হচ্ছে তাকে সুযোগ দেওয়া, এটা হচ্ছে আমাদের কাছে হক রাখা, এটা আমাদের দায়িত্ব। যদি আমরা যোগ্য প্রার্থীকে ভোট না দিয়ে অযোগ্যকে দিই, তাহলে আমরা হক আদায় করলাম না, আমানতের খেয়ানত করলাম। আমানতের খেয়ানত করলে, হক পরিপন্থী কোনো কাজ করলে যে সব শাস্তি, ওই সব শাস্তি আমরা পরকালে এই সম্মুখীন হব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যথেষ্ট হক আদায় করার তৌফিক দান করুন, আমিন। এখন আসলে যারা প্রার্থী হয়েছে সবার কিছু না কিছু ভুল আছে, তবে এদের মধ্যে কিছু হলে তুলনামূলক ভালো আছে। যে তুলনামূলক ভালো সেই হচ্ছে আমাদের বর্তমান যোগ্য প্রার্থী, তাকে এটা সিলেক্ট করা। এরপরে যদি মনে হয় আমার যোগ্য না, আমার মনে হয় ওই ব্যালট পেপারে একটা না ভোটের অপশন আছে না, ওখানে না ভোট দিয়ে দাও, এটা সবচেয়ে ভালো। নাই না, তাহলে আমাদের মধ্যে থেকে যাকে ভালো মনে হবে তুলনামূলক সেই যোগ্য তাকে দিয়ে দেওয়া। কারণ কি? কারণ এরা হচ্ছে গভর্নমেন্টের ধারক বাহক হবে, গভর্নমেন্ট কর্তৃক যত হক আছে সেগুলো আমাদের পর্যন্ত পৌঁছাবে। আমাদের তো একজনকে নেতা নির্ধারণ করতে হবে, তো নাহলে এগুলো আমরা কিভাবে পাবো? আমাদের অনেক কাজ আটকে থাকে, এমপি না হলে আমাদের অনেক কাজ থাকে, উপজেলার চেয়ারম্যান যদি না থাকে, আমাদের ইউনিয়ন চেয়ারম্যান যদি না থাকে, মেম্বার না থাকে, তাই না? অনেক কাজের সমস্যার সম্মুখীন হতে হয়। তুলনামূলক যে ভালো হবে তাকে আমাদের লাগবে দেখবে, ঠিক আছে না? আমরা অবশ্যই যথাযথ ব্যক্তি আমরা ভোট দেব। আমি কিন্তু কোনো দলের কথা বলি না এবং দল দেখে ভোট দিবেন। সে অনেক মানুষের মনে আছে বিএনপিও যোগ্য প্রার্থী, আবার অনেক আছে জামাত ইসলামের অনেক যোগ্য প্রার্থী, আবার অনেক আছে হাত পাকার, অনেকে আছে সকল ভালো। যার মনে হবে যে এ আপনার এলাকাতে ভালো, আপনি তাকে দিবেন। কোন দল দেখে ভোট দিবেন না, ভোট দিলে আপনি আপনার হক পাবেন। যদি হক আদায় না করেন আপনি আপনার হক পাবেন না। এই যে সূরা নিসার 18 নং আয়াত আল্লাহ বলছে যে হকদারদের হক আদায় করো, এর পরে আল্লাহ বলছেন ইনসাফ করো। আপনি হকদারদের হক দিলেন, ইনসাফ করবেন। আপনি ইনসাফ করবেন, আপনি ইনসাফ পাবেন। যদি আপনি ইনসাফের সাথে ভোট না দেন, বেইনসাফি করেন, আপনার সাথে বেইনসাফি করেন। ভোটের আগে আপনার পকেটে 1000 টাকা দিবেন, আপনি ভোট দিন, আপনি তো হকদারদের হক দিলেন না, বেইনসাফি করলেন। ঠিক আপনার সাথে বেইনসাফি করেন। কেমন? গভর্নমেন্ট কর্তৃক যেই হকগুলো আছে আপনার পর্যন্ত পৌঁছবে না, ওর পকেটে ঢুকবে। কারণ আপনি প্রথমে বেইনসাফি করছেন, আপনার সাথে তো বেইনসাফি হবে, কথা ঠিক আছে না? এই জন্য আপনি ইনসাফ করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইনসাফ করার তৌফিক দান করবেন, আমিন। বুখারী শরীফের একটা ব্যাখ্যা গ্রন্থ আছে, নাম হলো ফাতহুল বারী। এই কিতাবে যিনি লিখছেন হাফিজ ইবনে হাজার আসকালানী, ওনার অনেক কথা গ্রহণযোগ্য, উনি অনেক যোগ্য হাদিস বিশারদকারী। উনি এই কিতাবের মধ্যে একটা হাদিস নিয়েছেন করে উনি বলছেন যে এই হাদিস সিয়াসাত তার কোনো কিতাবে আনেন না, আমি আনলাম। এবং এই হাদিসটি যে সব
রাবীদের বর্ণনাকারীদের থেকে বর্ণিত ওই সব বর্ণনাকারীরা যোগ্য নির্ভরশীল। তার মানে হাদিস সহিহ। হাদিসটি কি যে ইন্নাদ বিররা ইয়ারদা, ভালো কাজ কখনো পুরাতন হয় না। ভালো কাজ করলে অবশ্যই তার প্রতিদান ভালো কাজ করলে ওরা পাবে। ওয়াইনাল ইসমা লা ইনসা, এবং খারাপ কাজ কখনো ভুলা হয় না। তার মানে পাপ করলে শাস্তি অবশ্যই আছে। এরপরে আল্লাহ রাসূল বলেছেন যে ফাকুল কামা শিতা, তোমার যেমন মতে তেমন করো, ভালো করলে ভালো পাবে, খারাপ করলে শাস্তি আছে। কামা তাদিন উদাম, যেমন কর্ম তেমন ফল। আমরা ভোট যদি অযোগ্য করি, কর্ম খারাপ, ফলে কিন্তু কি হবে আমাদের খারাপ হবে। ভালো মানুষ সিলেক্ট করবেন, আপনার ফল ভালো হবে। ইনসাফ করবেন, ইনসাফ পাবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইনসাফ করার তৌফিক দান করুন। আমিন।